বুখারী শরীফের 6474 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইন। নবী বলেন তোমরা আমাকে দুইটা জিনিসের নিরাপত্তা দিয়ে দাও। ত্রিশালের জনগণ আপনাদেরকে নবী বলছেন তোমরা আমাকে দুইটা জিনিসের নিরাপত্তা দিয়ে দাও। আওয়াজ দিয়ে বলেন তো নবী আমাদের কাছে কয়টা জিনিসের নিরাপত্তা চায়? সবাই বলেন। এক নাম্বার মা বাইনা লাহইহি, এই দুই গালের মাঝখানে যে জবান আছে এই জবানের নিরাপত্তা দিবা। দুই নাম্বার ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে যেই লজ্জাস্থান এই লজ্জাস্থানের নিরাপত্তা দিয়ে দাও। তাহলে বলেন তো কয় জিনিসের নিরাপত্তা নবী চায়? এক নাম্বার জবান, বলেন এক নাম্বার। দুই নাম্বার লজ্জাস্থান। এবার আমি বলবো আপনারা জবাব দিবেন। এক নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার। নবী বলেন এই দুই জিনিসের নিরাপত্তা দিয়ে দাও। আজমান লাহুল জান্নাহ, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। জবান, লজ্জাস্থান, এই দুইটা হেফাজত। জবান দিয়ে গীবত শিকায়াত কিচ্ছু করা যাবে না, মিথ্যা বলা যাবে না, এটার নিরাপত্তা দিয়ে দেন। তো নবীজি আপনাদেরকে আমাদেরকে আমার সকলকে বলছে দুইটা জিনিসের নিরাপত্তা দাও। এক নাম্বার জবান, দুই নাম্বার লজ্জাস্থান। এই দুইটাকে গুনাহের কাজে ব্যবহার করবা না। আমি নবী তোমাদেরকে আজমান লাহুল জান্নাহ, জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। বুখারী শরীফের 6473 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি কি বলে দেখেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিল ওয়া কাল ওয়া কাসরাতিস সুআল ওয়া ইদাআতিল মাল ওয়া মানইন ওয়াহাদ ওয়া বুকুইল উম্মাহাত ওয়া ওয়াদিল বানাত। আল্লাহ নবী নিষেধ করেছেন, আল্লাহ নবী আন কিল ওয়া কাল, অনর্থক কথা বলতে আল্লাহ নবী নিষেধ করেছেন। বলেন তো অনর্থক কথাবার্তা বলে যে জিনিসটা দিয়ে, এই জিনিসটার নাম কি? জোরে বলেন। জবান। ওয়া কাসরাতিস সুআল, নবী বলছেন বেশি বেশি প্রশ্ন তোমরা করবা না। বলেন তো মানুষ প্রশ্ন করে কি দিয়া? তিন নাম্বার ওয়া ইদাআতিল মাল, আল্লাহ নবী বলেন মাল সম্পদ বেশি নষ্ট করবা না। চার নাম্বার ওয়া মানইন, আল্লাহ নবী বলেন কৃপণতা করবা না। পাঁচ নাম্বার ওয়াহাদ, ভিক্ষা করবা না। ছয় নাম্বার ওয়া উকুকিল উম্মাহাত, পিতা মাতার নাফরমানি করবা না। সাত নাম্বার ওয়া ওয়াদিল বানাত, আল্লাহ নবী বললেন জীবন্ত কন্যা সন্তান কখনো তোমরা পুঁতে ফেলবা না। এই সাতটার মধ্যে নবী প্রথমেই বললেন আনকিল ওয়া কাল, অনর্থক কথাবার্তা যেন না বলি আমরা। আল্লাহ আমাদের এই জবান অনর্থক কথাবার্তা গীবত শিকায়াত থেকে হেফাজত করেন, বলেন আমিন। মুখ দিয়ে মানুষ গীবত করে, এই মুখের মাধ্যমে, এই মুখের কারণে মানুষ, বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ, অনেক মানুষ জাহান্নামী হবে শুধু মুখের কারণে। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমি আল্লাহর নবীর সাথে এক সফরে ছিলাম। ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসীর, সফর করতে করতে একদিন আমি আল্লাহর নবীর কাছাকাছি পৌঁছে গেলাম। সফরের মধ্যে নবীর কাছাকাছি যখন আমি হলাম, আল্লাহর নবীকে আমি প্রশ্ন করলাম আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা আমল আমাকে আপনি বলে দেন যে আমলটা আমি করলে ওই আমল আমাকে জান্নাতে পৌঁছায় দিবে, জাহান্নাম থেকে দূরে সরায় দিবে, এমন একটা আমল আমাকে আপনি বলে দেন। নবীজি তাকে বললেন ইন্নাকা সাআলতানি আন আযীম, তুমি আমাকে বিশাল একটা প্রশ্ন করলা, অনেক বড় একটা প্রশ্ন করলা, অনেক আশ্চর্য একটা প্রশ্ন করলা। ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ, তবে এই বিষয়টা ওই ব্যক্তির জন্য সহজ
যেই ব্যক্তির জন্য আল্লাহ সহজ করে দেয়। তুমি আমাকে যে প্রশ্নটা করেছো এটা কঠিন, তার জন্য সহজ। যাকে কে সহজ করে দেয়? আল্লাহ। নবীজি বললেন 5টা আমল করবা। কয়টা আমল? তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করবা। ইবাদত করবা আল্লাহর শিরিক মুক্ত ইবাদত। 2 নাম্বার তুকিমুস সালাত, সালাত কায়েম করবা, নামাজ আদায় করবা। 3 নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবা। 5 নাম্বার তাহুজ্জুল বাইতা, হজ করবা। বলেন তো আমল কয়টা? 1 নাম্বার শিরিক মুক্ত ইবাদত হবে কার? 2 নাম্বার নামাজ আদায় করব কার জন্য? 3 নাম্বার যাকাত দিব কাকে খুশি করার জন্য? 4 নাম্বার রমজানের রোজা রাখবো কাকে খুশি করার জন্য? 5 নাম্বার হজ করব কাকে খুশি করার জন্য? নবীজি এই 5টা আমলের কথা বলে বললেন, মুআজ আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের ব্যাপারে বলবো না? হযরতে মুআজ বললেন, হুজুর কল্যাণের দরজা কোনগুলা? আল্লাহ নবী বললেন, কল্যাণের দরজা হলো 3টা। বলেন তো সবাই কল্যাণের দরজা কয়টা? নবী বললেন 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, কল্যাণের 1 নাম্বার দরজার নাম হলো রোজা রাখা। এই রোজা এমন একটা ইবাদত, জুন্নাত, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমার ঢাল হয়ে যায়। 2 নাম্বার সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার, সদকা করবাই, সদকা গুনাহ এমন ভাবে মিটিয়ে দেয় যেমন আগুন পানি। এই পানি যখন তুমি আগুনের মধ্যে ঢালবা, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা তোমার জিন্দেগীর গুনাহগুলা মিটায়া দিবে। 3 নাম্বার সালাতুল লাইলি ফি জাওফি সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের বেলা মানুষ যখন ঘুমায় তুমি তাহাজ্জুদের সালাত আদায় করবা। নবী বলেন এই 3টা হলো কল্যাণের দরজা। 1 নাম্বার রোজা রাখা কল্যাণের দরজা, 2 নাম্বার সদকা করা কল্যাণের দরজা, 3 নাম্বার রাতের বেলা সালাত আদায় করা কল্যাণের দরজা। হাদিস শেষ হয় নাই, এই পুরো হাদিসটা শোনাইতেছি আপনাদেরকে শেষের একটা অংশ বলার জন্য। এটা লম্বা হাদিসের শেষে মারাত্মক একটা অংশ আসবে এই হাদিস। প্রথমে 5 ইবাদতের কথা বললেন, এরপরে বললেন কল্যাণের দরজা 3টা। এবার নবী বলেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি, আমি কি তোমাকে বলবো না প্রত্যেকটা বিষয়ের মূল কি জিনিস? ওয়া আমুদিহি, খুঁটি কি জিনিস? ওয়া যিরওয়াতি সানামিহি, প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ শিখর কোনটা? হযরতে মুআজ বলেন, হুজুর বলেন, আল্লাহ নবী বললেন, রাসুল আমরি কুল্লিহি আল ইসলাম, প্রত্যেকটা জিনিসের মূল হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। সব জিনিসের মূল কি? সবাই বলেন আওয়াজ দিয়ে। 2 নাম্বার আমুদুহু আস-সালাত, সব জিনিসের খুঁটির নাম হলো নামাজ। খুঁটির নাম ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, সর্বোচ্চ শিখরের নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। 1 নম্বরে বললেন 5 ইবাদতের কথা, 2 নম্বরে বললেন কল্যাণের দরজা হলো 3টা, 3 নম্বরে বললেন প্রত্যেকটা জিনিসের মূল হলো ইসলাম, প্রত্যেকটা জিনিসের খুঁটির নাম হলো নামাজ, আর প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ শিখরের নাম হলো জিহাদ। এটা কিন্তু একটা হাদিসের মধ্যে সবগুলা কথা কি বুঝে আসছে? তাহলে বলেন তো প্রথমে কয় ইবাদতের কথা বলছে? 5টা। এরপরে আবার আলাদা কল্যাণের দরজা কয়টা? 3টা। এরপরে বললেন সব জিনিসের মূলের নাম ইসলাম, খুঁটির নাম নামাজ, সর্বোচ্চ শিখরের নাম জিহাদ। এবার নবী যেটা বলেন এটা গুরুত্ব সহকারে মন দিয়ে শুনেন। নবীজি বলেন, মুআজ আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লি,
এই যে আমি তোমাকে লম্বা একটা বয়ান করলাম মুআজ, নামাজের কথা বললাম, হজের কথা বললাম, যাকাতের কথা বললাম, ইবাদতের কথা বললাম, শিরিক না করার জন্য বললাম, রোজার কথা বললাম, সদকার কথা বললাম, ইসলামের কথা বললাম, জিহাদের কথা বললাম। মুআজ, এই সব জিনিসের সার নির্যাসটা কি আমি তোমাকে বলবো কিনা? হযরতে মুআজ কয়, হুজুর তাহলে এতক্ষণ কি বললেন, সার নির্যাস কি এখনো বাকি আছে? আল্লাহ নবী কয়, মুআজ যা তোমাকে বয়ান করলাম, এই বয়ানের সার নির্যাসের নাম হলো জবান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী এইভাবে মুখ দিয়ে হাত ধরে বললেন, মুআজ এভাবে বললেন, কুফা আলাইকা হাযা, এটাকে তুমি নিয়ন্ত্রণ করবা। যদি এটা নিয়ন্ত্রণ করতে পারো, উপরের সবগুলা তোমার ঠিক থাকবে। হযরতে মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বি, আমরা কি কথার কারণেও কি ধরা খেয়ে যাব আল্লাহর কাছে? আল্লাহ নবী বললেন, মুআজ, হাল ইয়াকুবুন নাসা ফিন্নার, মানুষ জাহান্নামে বেশি যাবে যেই কারণে, আলা উজুহিহিম ওয়া আলা মানাখিরিহিম, মানুষের পাগুলা উপরের দিকে দিয়ে, মাথাটা নিচের দিকে দিয়ে, এই মাথা কপালটা হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নিবে মানুষকে যেই কারণে, ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, সেটা হলো মানুষের মুখের কর্তৃত ফসল। এই মুখের উল্টা পাল্টা কথার কারণে মানুষের পাগুলা উপরের দিকে দিয়ে, মাথাটা নিচের দিকে দিয়ে টানতে টানতে জাহান্নামে ফালানো হবে। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝে আসছে? দেখেন, লম্বা হাদিস বললেন, হাদিস বলার পর নবীজি শেষে কি বললেন? এটা নিয়ন্ত্রণ করো, এটা নিয়ন্ত্রণ করো। কেন? হাল ইয়াকুবুন নাস ফিন্নার আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষের মুখের কারণে মানুষকে বেশিরভাগ জাহান্নামে ফালানো হবে, মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন আমাদের জবান নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে গীবতের যে জিনিসটা ব্যবহার হয় গীবত করতে গিয়ে, বলেন তো সবাই, এটার নাম কি? জবান। বলেন সবাই। আর জবানের কারণে বেশিরভাগ মানুষ কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহ আমাদের সকলকে, এই এলাকার সকল নারী পুরুষ সকলকে পরনিন্দা এবং গীবত শেখায়ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।